গেল শনিবার একটি প্রসাধনীর দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইলের কালীহাতিতে উপস্থিত হওয়ার কথা থাকলেও এলাকাবাসীর চাপের মুখে সেটি স্থগিত ঘোষণা করা হয়। ঘটনার পরদিনই নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আজ রবিবার এই আদেশ দেন। টাঙ্গাইলের ঘটনা প্রসঙ্গে পরিমণি বলেন যে যা মন চায় করুক, যা মন চায় ভাবুক, এসব নিয়ে আমি ভাবতে চাই না। আমার কোনো কিছুতে সমস্যা হলে আমি একাই কথা বলবো। আমার গায়ে লাগলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। সবার মতো আমি চুপ করে থাকতে পারি না। যে কোনো অন্যায় নিয়ে আমি কথা বলছি। এই অন্যায় নিয়ে কথা বলার কারণে আমাকে যদি বারবার জেলে যেতে হয়, আমি গেলাম, তা আর কি করব? কিছু হলেই জেলে পাঠাবে, তাহলে তো দেশের কেউ কথা বলতে পারবে না, সবাই বোবা হয়ে থাকবে। আমি অন্যায় দেখলে কথা বলবো, যা কপালে আছে। এরপর গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রসঙ্গে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন নায়িকা। এরপর তিনি বলেন, ফোন হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করতে করতে খবরটা দেখলাম। আমি আজ আদালতে যেতে পারিনি, এর আগেও একবার যেতে পারিনি, সেবার আমার মৃত নানুর একটা বিষয় ছিল। তবে আদালতের ভাষ্য অনুযায়ী আজকে আমার অবশ্যই যাওয়া উচিত ছিল। সচেতন নাগরিক হিসেবে মনে করছি আমার যাওয়া উচিত ছিল, কিন্তু শরীর অনেক বেশি খারাপ ছিল। শরীর অসুস্থ থাকলে তো কিছু করার নেই। আমি বিছানা থেকে ওঠার মতো শক্তি খুঁজে পাচ্ছিলাম না। ঠিক থাকলে আমি তো আদালতে যেতাম। আদালতে যাওয়া নিয়ে আমার কখনই কোনো সমস্যা ছিল না। মাতৃকালীন সময়টাও আমি কিন্তু আদালতে যাওয়া বাদ দেইনি। দেশের একটি প্রথম সারির গণমাধ্যমের সাক্ষাৎকার এমন ক্ষোভ প্রকাশ করেন চিত্রনায়িকা পরিমণি। এ সময় কোনোভাবেই ভীত নয় জানিয়ে এই নায়িকা আরো বলেন, এখানে ভয়ের কিছু নেই। আমি আইনিভাবে মোকাবেলা করব। জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী। যদিও ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর, ভয়ভীতি দেখানোর মামলায় পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় তার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। এছাড়া আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত, এমন খবরই পাওয়া গেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।